নমস্কার, আমি দীপা নট্ট, ইউনিভার্সিটি বিটিএন ইভিনিং কলেজে শিক্ষক শিক্ষণ বিভাগে 2025-27 শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ছাত্রী। আমার ক্রমিক সংখ্যা 20, আমার বিষয় বাংলা। প্রথমে আমি ধন্যবাদ জানাবো অধ্যাপক অনিরুদ্ধ বর্মন স্যারকে আমায় এত সুন্দর একটি ভিডিও প্রেজেন্টেশন করার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের আমার আলোচ্য বিষয় ক্রিটিক্যাল রিডিং ডেভেলপড, অর্থাৎ চর্বণামূলক পাঠের উন্নয়ন। সূচিপত্রতে আমি রেখেছি ভূমিকা, পঠনের সংজ্ঞা, পঠনের গুরুত্ব, চর্বণমূলক পঠন বলতে আমরা কি বুঝি, চর্বণমূলক পঠন উন্নয়নের বিভিন্ন মাধ্যম এবং উপসংহার। প্রথমেই রয়েছে ভূমিকা, অর্থাৎ ইন্ট্রোডাকশন। মানুষের জ্ঞান অর্জনের অন্যতম প্রধান মাধ্যম হলো পঠন। মানব জীবনের বিকাশে শিক্ষার গুরুত্ব অপরিসীম। পঠন মানুষের চিন্তা শক্তিকে বিকশিত করে, ভাষা জ্ঞানকে সমৃদ্ধ করে এবং নৈতিক মূল্যবোধ গঠনে সহায়তা করে। শিশু প্রথমে যখন পড়তে শেখে তখন সে সরবে বানান করে করে, শব্দ ভেঙে ভেঙে উচ্চারণ করে একটি পাঠ শুরু করে। এরপর রয়েছে পঠনের সংজ্ঞা, অর্থাৎ ডেফিনেশন অফ রিডিং। ধ্বনি ও দৃশ্য প্রয়োগে মনোসংযোগের মাধ্যমে বিভিন্ন বিষয়ের মর্মগ্রহণ প্রক্রিয়া হলো পঠন। মাইকেল ওয়েস্ট পঠনকে প্রসেস অফ সাইট সাউন্ড সেন্স বলেছেন। পঠন লিখিত ভাষার অর্থ বুঝে জ্ঞান, তথ্য ও অনুভূতি অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করে। পঠনের বিভিন্ন পর্যায় রয়েছে, যেমন ব্যাখ্যামূলক, আক্ষরিক, চর্বণামূলক, সৃজনমূলক। পঠন বিভিন্নভাবে করা যেতে পারে, সরব পাঠ, নীরব পাঠ ইত্যাদি। একটি শিশু প্রথম বর্ণ যখন চিনতে শেখে তখনই তার পঠনের যাত্রা শুরু হয়। ধীরে ধীরে সে শব্দ, বাক্য এবং অনুচ্ছেদ পড়তে শেখে। এরপর রয়েছে পাঠের গুরুত্ব। পাঠের গুরুত্ব অপরিসীম। পঠন আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, জ্ঞান, তথ্য, চিন্তা বিশ্লেষণ বৃদ্ধি করতে সহায়তা করে। শিক্ষার্থী থাকা অবস্থায় শিশুদের পাঠ্যপুস্তক ছাড়াও নানান ধরনের বই পড়তে হয়। এর ফলে তাদের পাঠের অভ্যাস হয়। পাঠ চিন্তা ও বিশ্লেষণকে উন্নত করে, অর্থাৎ ভালো এবং খারাপের মধ্যে তফাৎ বুঝতে সহায়তা করে। নৈতিক মানবিকতা, মূল্যবোধ ইত্যাদি শিশু পাঠের থেকে শেখে। যেমন একটি সাহিত্য পাঠ করলে সেই সাহিত্যের চরিত্রের মধ্যে যদি সততা, মানবিকতা এবং মূল্যবোধ থাকে তাহলে শিশুটির মধ্যেও সে সকল গুণাবলী ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। এরপর আসি চর্বণামূলক পাঠ বলতে আমরা কি বুঝি। চর্বণ কথার অর্থ হলো চিবিয়ে খাওয়া বা চেবানো। খাদ্যদ্রব্যকে চর্বণ করে খাদ্য গ্রহণ করলে যেমন হজম ভালো হয়, ঠিক তেমনই যুক্তিধর্মী প্রবন্ধগুলিকে যুক্তিবুদ্ধি দিয়ে বিশ্লেষণ করলে ভাবগম্ভীর বিষয়ের সরলীকরণ ঘটে। চর্বণামূলক পাঠের সংজ্ঞা বলতে গেলে বোঝা যায় সরব পাঠ ও নীরব পাঠ ছাড়াও পাঠের লক্ষ্য উদ্দেশ্যের দিকে লক্ষ্য রেখে বিষয়বস্তু বিশ্লেষণ করে অন্তর্নিহিত অর্থ পাওয়া যায়। এই ধরনের বিষয়বস্তু পাঠকে বলা হয় চর্বণামূলক পাঠ। এটি মূলত যুক্তি, তর্ক, বুদ্ধি, বিচার বিশ্লেষণের মাধ্যমে বোঝা হয়। যেমন প্রবন্ধ পাঠ, বিশিষ্ট সাহিত্যিক ভূদেব মুখোপাধ্যায়ের প্রবন্ধ, এছাড়াও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধ এর প্রকৃষ্ট উদাহরণ। এরপর আসি চর্বণামূলক পঠন উন্নয়নের বিভিন্ন মাধ্যম। যে কোনো শাখার শিক্ষামূলক উন্নয়ন সাধনের জন্য এই পঠনের দক্ষতা অর্জন খুবই প্রয়োজনীয়। সাহিত্যের ক্ষেত্রে গুরুত্ব সবচেয়ে বেশি। প্রবন্ধ জাতীয় রচনার ক্ষেত্রে বিচার বিশ্লেষণ, যুক্তিতর্কের মাধ্যমে লেখকের বক্তব্য ও বিষয়বস্তু বুঝে নিতে চর্বণামূলক পঠনের দক্ষতা উন্নয়ন প্রয়োজনীয়। এটি মূলত উচ্চ স্তরের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয়। প্রধানত 3 প্রকার কৌশল নিয়ে এই পঠনের উন্নয়ন সাধন করা যায়। প্রথমে রয়েছে SQ3R টেকনিক। এখানে বলা হয়েছে 5টি ধাপের প্রয়োজন আছে, যেমন মনোযোগের সহিত দৃষ্টি নিক্ষেপ, অর্থাৎ সার্ভে। এটি প্রথম পর্যায়। কোনো পাঠের শিরোনাম, মুখবন্ধ ইত্যাদির উপর দৃষ্টি নিক্ষেপ করা হয়। এছাড়া সূচিপত্র মনোযোগের সঙ্গে দেখা হলে শিক্ষার্থী জানতে পারে সে যা চাইছে তার মধ্যে আছে কি না। এরপর রয়েছে প্রশ্ন বা কোয়েশ্চেন।
কোনো পাঠ্য বিষয় পড়ার পরে আমাদের কিছু প্রশ্নের উদ্রেক হয় এবং তা খোঁজার জন্য আমরা তৎপর হয়ে উঠি। এরপর রয়েছে পাঠ অর্থাৎ রিড। আমরা যে বিষয়টি বারবার পাঠ করতে থাকি, আমাদের মনে জাগা সেই প্রশ্নের উত্তর তখন আমরা খুঁজে পাই। পাঠ করে বক্তব্য বিষয়গুলিকে নির্দিষ্ট করে রাখি যাতে পরবর্তীকালে সেগুলিকে স্মরণ করতে পারি। পুনরুদ্রেক বা আবৃত্তি অর্থাৎ রিকল অর রিসাইট। সময় সময় আমাদের বিষয় পাঠ কবিতা পুনর্বার স্মরণের প্রয়োজন হয়, অর্থাৎ আমরা মাঝে মাঝে তা ভুলে যাই। অতীতের পাঠ এবং বর্তমান পাঠের সঙ্গে সংযোগ সাধনের জন্য পুনরুদ্রেক করা অবশ্যই জরুরি। এরপর রয়েছে পুনর্পরীক্ষা। পুনর্পরীক্ষাতে আমাদের উপরিউক্ত 4টি পদ্ধতি আবার রিপিট করা উচিত, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা করাই হলো রিভিউ। এরপরে রয়েছে স্ক্রল কৌশল। এখানেও 5টি ধাপ রয়েছে। মনোযোগ সহকারে শিরোনাম পড়া, অর্থাৎ শিরোনাম উপশিরোনামগুলি মনোযোগ সহকারে পড়ে তাদের মধ্যে কোনো যোগাযোগ আছে কিনা তা দেখা। এরপর রয়েছে সংযোগ স্থাপন করা, অর্থাৎ কানেক্ট, পুরনো এবং নতুন পড়ার সঙ্গে সংযোগ স্থাপন করা এবং তা আবার পড়ে তাদের মধ্যে কি কি সংযোগ রয়েছে তা চিহ্নিত করা। এরপর রয়েছে পাঠ পড়া, অর্থাৎ রিড দ্য টেক্সট। পাঠটিকে প্রথম থেকে শেষ অবধি আবার পড়া এবং তার মূল বিষয়গুলিকে তুলে রাখা নিজের কাছে। এরপর হচ্ছে রূপরেখা বা আউটলাইন। শিরোনাম উপশিরোনামগুলিকে রূপরেখা রূপে তুলে ধরা। এরপর রয়েছে পিছন ফিরে তাকানো, অর্থাৎ লুক ব্যাক। এখানেও তাই উপরিউক্ত 4টি পদ্ধতিকে বারংবার করতে করতে আমরা একটি পাঠকে ভালোভাবে বুঝতে পারবো। এরপর রয়েছে সশব্দে চিন্তন কৌশল। এই পাঠ উন্নয়ন করতে চাইলে শিক্ষার্থীদের অন্তর্দর্শন জাগ্রত করতে হবে। উপরোক্ত পদ্ধতিতে তা জাগ্রত করা যায়। এই কৌশল উচ্চ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। কাব্য বা সাহিত্যের কোনো অংশ পাঠ করলে তার অন্তর্নিহিত বিষয়, সাহিত্য রীতি, কলা, ছন্দ, রস, সৌন্দর্য চেতনা, ছন্দ উপলব্ধি করতে পারে ছাত্ররা এই ধরনের পঠন প্রক্রিয়ার মাধ্যমে। বা কোনো উপন্যাস বা গল্পের চরিত্রটি বিশ্লেষণ করতে যে সমস্ত বাক্য ব্যবহার করবে তা উপরোক্ত পদ্ধতিতে রেকর্ড করা হবে এবং পরবর্তীতে তা আলোচনা করা হবে। একটি উপন্যাসের কোনো চরিত্রের মনস্তাত্ত্বিক দিক বিশ্লেষণ করা বা সে তার রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করা, এ সকল জিনিস সবই হলো এই পঠন প্রক্রিয়ার একটি মাধ্যম। এছাড়াও নানান ধরনের পঠন রয়েছে বা পঠনের কোনো মাধ্যম রয়েছে, যেমন বিষয়বস্তুর মূল বক্তব্য চিহ্নিত করা, নির্দিষ্ট ব্যাখ্যা নির্ণয় করা, সিদ্ধান্ত গ্রহণ করা, উপসংহার, লেখকের ভাব উপলব্ধি করা, লেখকের উদ্দেশ্য উপলব্ধি করা, পাঠের কাঠামোগত বৈশিষ্ট্য মূল্যায়ন করা, বিতর্কের মূল্যায়ন করা ইত্যাদি। বিষয়বস্তুর মূল বক্তব্য চিহ্নিত করা অর্থাৎ পুরো পাঠ কমপ্লিট করার পর আমাদের দেখতে হবে যে মূল বক্তব্য কী আছে লেখকের, আর তা থেকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তারপর কোনো বিষয় পড়ার পর সেখানে লেখক কী ভাব নিয়ে সেটা লিখেছে সেই ভাব আমাদের উপলব্ধি করতে হবে, তাহলেই আমাদের পঠন অনেক উন্নত হবে। এরপর উপসংহার। পরিশেষে বলা যায়, চর্বণামূলক পঠন উন্নয়নে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করার একটি কার্যকর উপায়। এর মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যবস্তুর গভীরে প্রবেশ করে সত্যিকার অর্থে জ্ঞান অর্জন করতে পারে। এই পঠন দক্ষতা মানুষকে সচেতন, যুক্তিবাদী, দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। তাই শিক্ষাক্ষেত্রে চর্বণামূলক পঠন উন্নয়নের গুরুত্ব অপরিসীম। ধন্যবাদ।